আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব মুচমুচি করে বেগুন ভাজার রেসিপি। শীতের এই সিজনে অনেক সুন্দর বড় বড় বেগুন পাওয়া যায়। এই বেগুনগুলো কিন্তু অন্য সিজনে পাওয়া যায় না। বেগুন ভাজার জন্য এই বেগুনটাই পারফেক্ট মনে হয়। বড় সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে ধুয়ে নিয়েছি। মোটা মোটা পিস করে বড় বড় করে কেটে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল চামচ চাউলের গুঁড়ো নিয়েছি। চাউলের গুঁড়ো বাসায় না থাকলে সমপরিমাণ বেসন ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। সব উপকরণগুলো একসাথে ভালো করে ম্যাশ করে নিয়ে নিলাম। এই প্রসেসিংয়ে বেগুন ভাজা করলে বেগুনটা একদম ক্রিস্পি ইভেন মুচমুচে হবে। অনায়াসে 1 প্লেট ভাত বেশি খাওয়া যাবে। এখন এই বেগুনগুলোকে এই মিশ্রণগুলো দিয়ে ভালো করে কোট করে নিব। কোটটা এমনভাবে করতে হবে যাতে বেগুনের পুরো গায়ে ভালো করে মিশ্রণগুলো লেগে থাকে। সবগুলো বেগুন কোট করা হয়ে গেছে। এখন 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। চুলায় একটা প্যান বসিয়েছি। তার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এইভাবে বেগুন ভাজলে তেল একদমই কম লাগবে। দেখুন বেগুনটা ভিজে ভিজে এসেছে। সবগুলো মশলা মিশ্রণ বেগুনের গায়ে লেগে আছে। বেগুনে মিশ্রণটা লাগানোর পর 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিবেন। যখন এইভাবে ভিজে আসবে তখন বেগুনগুলো ফ্রাই করে নেবেন। এই পর্যায়ে বেগুনগুলোকে উল্টে দিব। খিচুড়ির সাথে কিন্তু এই বেগুন ভাজাটা খেতে খুবই মজা। করে দেখতে পারেন একবার। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি ইভেন মুচমুচে হয়েছে। এইভাবে বেগুন ভাজলে খিচুড়ি, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক সাপোর্ট করে পাশে থাকবেন। তাহলে এরকম সহজ নতুন নতুন রেসিপিগুলো খুব সহজে পেয়ে যাবেন। আর যারা সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন যে বন্ধুরা এসেছেন প্লিজ আমাকে পোস্টে একটু নক করে যাবেন, তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো। ভিডিও শেষে একটা লাইক দিতে ভুলবেন না। আজ এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।